হাই এভরিওয়ান, একে আফরিনস কিচেন থেকে আমি আফরিন খাদিজা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি আরও একটা রেসিপি নিয়ে। একদম কমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না। পুঁইশাক রান্নাটা কিন্তু কম বেশি সবাই করতে পারে, তবে আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকটা আমি কিভাবে আমার মতো করে রান্না করি। চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকটা রান্না করার জন্য শুরুতেই যেটা লাগবে সেটা হচ্ছে পুঁইশাক। তাই আমি চলে আসছি পুঁইশাক তোলার জন্য। যেহেতু আজকে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে, তাও আমি বৃষ্টির ফোঁটাকে এড়িয়ে গিয়ে চলে আসছি পুঁইশাক তোলার জন্য। দেখেন কতটা সতেজ, এত সুন্দর। আমি সাকুর দিয়ে কাটতেছি, কিন্তু আমার কাছে এত ভালো লাগতেছিল, আর এক এক পাতা এত বড় ছিল। তবে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে। আমার কাছে কিন্তু নিজের হাতে কোনো সবজি লাগিয়ে ওইটা আবার নিজের হাতে তুলে রান্না করার মজাই অন্যরকম। এটা খেতেও অনেক বেশি মজা লাগে। আমরা তো দুপুরের খাবার বা রাতের রুটির সাথে বা ভাতের সাথে শাকটা অবশ্যই রাখি। আপনারা সপ্তাহে যদি 7 দিন না রাখতে পারেন, 3 দিন হলেও যে কোনো শাক রাখবেন। এটা কিন্তু আপনার শরীরে রক্তের ঘাটতি পূরণ করে। আপনার রক্তের শূন্যতা কিন্তু থাকবে না যদি নিয়মিত শাকটা আপনার খাবারের রুটিনে রাখেন। দেখেন মাঝারি আকারে শাকগুলোকে আমি কেটে নিছি, তবে শাকের যে ডাঁটাটা আছে ওগুলোকে একদম ছোট ছোট করে কাটতে হবে। আমি শাকগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। এখানে নিয়ে নিছি চিংড়ি মাছ, মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে নিছি প্রায় 15 থেকে 20টার মতো। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। চিংড়ি মাছগুলোকেও ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। এখন সরাসরি চলে যাব চুলায় শাকগুলোকে রান্না করার জন্য। চুলায় একটা পাত্র বসিয়ে দিছি। এখানে দিয়ে দিছি 4 টেবিল চামচ সয়াবিন তেল, 1 চিমটি হলুদ এবং হাফ টেবিল চামচ লবণ। এগুলো যখন গরম হয়ে উঠবে তখন দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। এগুলাকে 1 মিনিট পর্যন্ত হালকা আঁচে ভেজে নেব। এক মিনিট পর্যন্ত ভেজে নেওয়ার পর এখন একটা ছাঁকনির সাহায্যে সবগুলোকে তুলে নিচ্ছি। সেই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটাকে কেটেও দিতে পারেন। এখন একটা হাতা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এর ভিতর দিয়ে দেব কাঁচামরিচ 4 থেকে 5টা। অবশ্যই জালটা আপনাদের স্বাদমতো দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি 4 থেকে 5টা কাঁচামরিচকে কেটে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, হলুদ হাফ টেবিল চামচ, মরিচ গুঁড়ো 1.5 টেবিল চামচ। মরিচটা আমি আগেই বলছি আপনাদের স্বাদমতো দেওয়ার চেষ্টা করবেন। লবণ এবং মরিচ দুইটাই আপনাদের স্বাদমতো দেবেন। আবারও একটা হাতা দিয়ে এগুলাকে নেড়ে ছেড়ে এখানে দিয়ে দেব আমি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে মশলাগুলোকে 3 থেকে 4 মিনিট পর্যন্ত খুব সুন্দরভাবে কষিয়ে নেব। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিয়ে কষাতে হবে। এখন উপর থেকে একটা ঢাকনা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন যে শাকগুলো আমি ধুয়ে রেখেছিলাম ওই সবগুলো শাকে দিয়ে দিতে হবে। সবগুলো শাক দিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব 1 থেকে 2 মিনিট পর্যন্ত। দেখেন 2 মিনিট পর ঢাকনাটা তুললে দেখবেন সবগুলো শাক একদম সেফে গেছে, কারণ এগুলা থেকে অনেকগুলো পানি বেরিয়ে যাবে শাক থেকে। এখন আমি হালকা হাতে নেড়ে ছেড়ে নেওয়ার পর যে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে রেখেছিলাম সবগুলো চিংড়ি মাছ দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও একটা হাতা দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি বাড়তি আর কোনো পানি দেব না। এই পানির ভিতরে কিন্তু শাকটা পরিপূর্ণভাবে হয়ে যাবে। অনেকে কি করে শাক রান্না করার সময় 1 গাদা পানি দিয়ে থাকে। সবসময় মনে রাখবেন যে কোনো শাক রান্না করার সময় আপনারা পানির পরিমাণটা কম দেবেন। আমি মাত্র 1 কাপ পানি দিয়েই কিন্তু এতগুলো শাক রান্না করতেছি। তবে সবসময় মনে রাখবেন, আবারও বলছি, শাক রান্না করার সময় চুলার আঁচটা কমিয়ে দিয়ে শাকটা রান্না করতে হবে। দেখেন শাকটা প্রায় হয়ে আসছে। 7 থেকে 8 মিনিটের মধ্যেই আমার শাক রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে।
যেহেতু এখন দুপুরের টাইম, দুপুরে খাবারের জন্যই আমি আজকে চিংড়ি মাছ দিয়ে এই শাকটা রান্না করছি। তো এখন একটা বাটিতে খুব সুন্দরভাবে পরিবেশন করে নেব সবাই মিলে খাওয়ার জন্য গরম গরম ভাতের সাথে। আর সত্যি এটা অনেক বেশি লোভনীয় ছিল। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে কোনো চিংড়ি মাছ দিয়েই কিন্তু যে কোনো শাক রান্না করে খেতে অনেক বেশি মজা। আর একটা কথা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যান্য নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।